আসসালামু আলাইকুম বন্ধুরা। বালিশ ছাড়া ঘুমোতে না পারা মাটিকেও একদিন শূন্য মাটিতে শায়িত করে দেওয়া হবে। পরিপাটি হয়ে থাকা দেহটাও একদিন সাদা কাফনে মোড়ানো হবে। সামান্য বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লেগে যাওয়া দেহটাও একদিন বৃষ্টিপাত সাথে সাথে মাটির নিচে থাকবে। একটু গরম সহ্য করতে না পারা দেহটাও হয়তো একদিন কবরের আযাবের আগুনে পুড়বে। একা একা অন্ধকারে থাকতে ভয় করা দেহটাও একদিন অন্ধকার ভয়ানক গহীন কবরের ভিতরে পৌঁছতে থাকবে। এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের থাকা খোঁজ গল্প করে আনন্দে মেতে থাকা মানুষটার কবরও সময় করে একদিন দেখতে যাবে না কেউ। দিনে শতবার শূন্যতা অনুভব করা অথবা ভালোবাসি বলা মানুষগুলো মৃত্যুর কিছুদিন পর থেকে আর আপনাকে মনে রাখবে না। কোটি টাকার সোনার হরিণ রেখে গেলেও তা কোনো কাজে দিবে না, কারণ এই ধরনেতে মানুষ শূন্য হাতে আসে এবং শূন্য হাতেই রবের কাছে ফিরে যাবে। মানুষ মৃত্যুর থেকে বাঁচতে চেষ্টা করে, জাহান্নাম থেকে নয়। অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তিনি আরেকটি আয়াতে বলেছেন, অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। আল্লাহ আমাদের মৃত্যুর কষ্টকে দূর করে দিন ও কবরে আযাব মাফ করে দিন এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আমিন।